নমস্কার। আজকের এই ভিডিওতে একটা দুর্দান্ত খবর নিয়ে কথা বলব। সেটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলী কিন্তু একটা ব্যাপক চরিত্রে আসতে চলেছেন, যেটার নাম হচ্ছে রায়বাঘিনী ভবশঙ্করী। যেটার একটা পোস্টার কিন্তু ড্রপ আউট করা হয়। এটাকে নির্দেশনা করছেন শুভ্রজিৎ মিত্র। শুভ্রজিৎ মিত্র হচ্ছে তিনি, যিনি হচ্ছেন দেবী চৌধুরানী করছেন, যেখানে কিন্তু আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তীকে দেখতে পেতে চলেছি। তার পরবর্তী প্রজেক্টে কিন্তু থাকতে চলেছে শুভশ্রী গাঙ্গুলী, এবং শুভশ্রী গাঙ্গুলীর রূপটা দেখুন আপনারা। কেননা আমরা নারীকেন্দ্রিক এই যে কাজ বা ইতিহাসের প্রেক্ষাপট নির্ভর এরকম অনেক চরিত্র আছে, আমি অনেক ভিডিওতে বলেছিলাম। সেগুলো কিন্তু আমরা বলিউডে কিন্তু অনেক জায়গায় দেখেছি। তা বিষয়টা হচ্ছে রায়বাঘিনী ভবশঙ্করীর একটা পোস্টার ড্রপ আউট করা হয়। পোস্টারটা আমি দেখলাম, পোস্টারটা দুর্দান্ত হয়েছে। যেখানে আমরা শুভশ্রী গাঙ্গুলী সেই ড্রেস ফ্রেস পরে হাতে তরোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, পুরো ব্যাক শটে তাকে দেখানো হচ্ছে। এখনো তার মুখটা রিভিল করা হয়নি। যাই হোক, এই পোস্টারটা দেখে কিন্তু বেশ ব্যাপক লাগছে এবং একটা ভালো কাজ আসতে চলেছে। তা যাই হোক, এই সংক্রান্ত একটা ছোট্ট আনন্দ প্লাসে একটা আর্টিকেল বেরিয়েছে, সেই বিষয়টা আপনাদেরকে একটু ছোট্ট করে পড়ে শোনাই। নারীকেন্দ্রিক ছবির সংখ্যা ক্রমশ বাড়ছে টলিউডে। সম্প্রতি মুক্তি পেয়েছে নটি বিনোদিনী, যেটা আপনাদেরকে বললাম। ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র ফের ইতিহাস নির্ভর কাহিনী নিয়ে ছবি করতে চাইছেন। রায়বাঘিনী ভবশঙ্করীর জীবন আধারে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক। সেই চরিত্রে অভিনয় করার কথা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরপর ইতিহাস নির্ভর ছবি পরিকল্পনা কি বিশেষ কোনো কারণ রয়েছে? আমি দেবী চৌধুরানী করার সময় রিসার্চ করতে গিয়ে রানী ভবশঙ্করী নিয়ে অনেক তথ্য পাই। ওর বীরত্ব, ব্যক্তিত্ব, ওই সময়ের রাজনৈতিক পরিস্থিতি ভীষণ ইন্টারেস্টিং। মানে ওই সময়কার কথা কিন্তু বলবে এই রায়বাঘিনী ভবশঙ্করী। তখনই ঠিক করলাম কুইন্স অফ বেঙ্গল ট্রিলজি করব। বুঝতে পেরেছেন? সেখানে দেবী চৌধুরানী প্রথম, দ্বিতীয় রানী ভবশঙ্করী, তৃতীয় ছবিটি রানী ভবানীকে নিয়ে করার ইচ্ছা আছে। এটা বললেন পরিচালক। শ্রাবন্তী অভিনীত দেবী চৌধুরানী পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এখন। তারই মধ্যে নতুন ছবির গবেষণার কাজ শুরু করে দিয়েছেন পরিচালক। বলেছেন 16th সেঞ্চুরি আমাদের কাহিনীর প্রেক্ষাপট। ওকে। আকবরের কাছ থেকে রায়বাঘিনী উপাধি পেয়েছিলেন ভবশঙ্করী। আকবর, বুঝতেই পারছেন, মুঘল সম্রাট। এর থেকে বোঝা যায় কতটা মহেশী নারী ছিলেন তিনি। ভুরিশ্রেষ্ঠ রাজা রুদ্রনারায়ণ রায় মুক্তির সঙ্গে বিয়ে হয়েছিল ভবশঙ্করীর। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, বর্ধমানের কিছু অংশ নিয়ে ছিল ভুরিশ্রেষ্ঠ। এই ছবির সবকিছু নির্ভর করছে গবেষণার ওপর। কোনো একটি নির্দিষ্ট বই বা দলিল নেই যার ভিত্তিতে চিত্রনাট্য সাজানো যাবে। ইতিহাসের বড় বড় চরিত্র যুক্ত করেছে ভবানী শঙ্করের সাথে। আকবর, কালাপাহাড়ের মতো চরিত্রদের ছবিতে দেখা যাবে বলছিলেন শুভ্রজিৎ। এই ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে ইউকে এবং ভারত সরকার, জানালেন পরিচালক। ভবশঙ্করী চরিত্রে শুভশ্রীকে কাজ করার পেছনে কিছু ভাবনা ছিল পরিচালকের। অভিনেত্রী সাম্প্রতিক বাবলি এবং সন্তান দেখেছেন তিনি। দুটো ছবিতে শুভশ্রী নিজের চেহারা যেভাবে বদলেছে, সেটা দেখে ওর পারফেকশন, অভিনয় খিদে বোঝা যায়। আর ও যে সুদক্ষ একজন অভিনেত্রী তা নিয়ে কোনো দ্বিমত নেই। এই ছবিতে অভিনেত্রীকে ঘোড়সাওয়ারি, অস্ত্রচালনা করতে দেখা যাবে। তা বুঝতেই পারছেন, শুভশ্রী কিন্তু এই চরিত্রটার জন্য যথেষ্ট খাটাখাটনি করবে, অস্ত্রচালনা শিখবে। যাই হোক, যদিও কথাবার্তা একেবারে প্রাথমিক স্তরে রয়েছে, অভিনেত্রীর কথায় রায়বাঘিনী ভবশঙ্করীর মতো চরিত্র করতে কে না চাইবে। পরিচালকের কাছ থেকে আমি খুব বিষয়টা শুনেছি, খুব ইন্টারেস্টিং। তবে চিত্রনাট্য পড়া বাকি রয়েছে। পরিচালক জানালেন স্ক্রিপ্ট নিয়ে কাজ চলছে, এই বছরের শেষের দিকে তার ফ্লোরে যাওয়ার পরিকল্পনা। তা বুঝতে পেরেছেন, এই ধরনের একটা কাজ বাংলায় যদি আসে, তাহলে এই কাজটা কিরকম হবে। এবং শুভশ্রী গাঙ্গুলী আমরা সকলেই জানি খুব দুর্দান্ত একজন অভিনেত্রী, একজন ব্যাপক পারফর্মার। তা এই কাজটাকে নিয়ে আমি কিন্তু যথেষ্ট এক্সাইটেড আছি। তাই এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই কাজটা দেখতে আপনারা কতটা ইন্টারেস্টেড। তো চলুন, আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।